হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু আছি মোটামুটি, বেশি ভালো বলবো না। তো হঠাৎ করে আজকে ডক্টরের কাছে যেতে হচ্ছে, কারণ দুদিন আগে আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে যায়। সেগুলো তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি, কারণ ছেলের মাতৃ সম্মিলন ছিল দুদিন আগে। তো স্কুলে যাওয়ার পথে হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ হয়, আমি রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে যাই। তো ভাগ্যি ভালো যে ভগবান সহায় ছিল, যে চলন্ত বাইকে আমার শরীরটা খারাপ লাগছিল সেটা আমি বুঝতে পারি। তারপর তোমাদের দাদাকে বলি যে বাইকটা একটু দাঁড় করাও, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো এই বলে নিচে নেমে শুধু দাঁড়িয়েছি, আর তখনই আমি একদম পুরো অজ্ঞান হয়ে গেছি। আর নিচে পড়ে যেতে নিয়ে তোমাদের দাদা ধরে ফেলে। তো সেই জায়গাটা হচ্ছে, এই ব্রিজটা একটু পার করে সামনেই ছিল ওই জায়গাটা। তো তখন অনেকটা সময় ৫ মিনিট ৬ মিনিটের মতো আমার সেন্স ছিল না। তো আমাদের দাদা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো আর চেঁচামেচি করছিল, আশেপাশে লোকজনও জড়ো হয়ে গেছিলো। তারপর অনেকটা সময় পর আমার কানে আস্তে আস্তে আওয়াজ আসলো তোমাদের দাদার চিৎকার। সেটা শুনে আমি বললাম, কী হয়েছে কী হয়েছে? তখন ও বলল, তোমার এরকম হয়েছে, তোমার কি শরীরটা এখন খারাপ লাগছে না ভালো লাগছে? তো বললাম যে ঠিক আছে, আমি ভালো আছি, চলো বাড়িতে। তখন আমাকে আর তোমাদের দাদা বাইকে করে না নিয়ে গিয়ে টোটো করে বাড়িতে নিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে তার জন্য ডক্টরের কাছে গেছিলাম, কেন এরকম হচ্ছে। তো ডক্টর বলল এমনি কোনো অসুবিধা নেই, আসলে প্রেশারটা প্রচণ্ড লো হয়ে গেছিলো, আর ঠিকমতো সেদিন খাওয়া দাওয়া করিনি, তার জন্যই এমনটা হয়েছিল। তো আবার এখন ওষুধ টষুধ নিয়ে এই যে এখন বাড়ি ফিরছি। তো আজকে আর বাইক নিয়ে আসেনি তোমাদের দাদা, কারণ ভয়ে যদি আবার বাইকে এমন হয় তখন কি হবে। তো বলতে পারো মরতে মরতে বেঁচেই গেছিলাম। যদি আমি মুখ দিয়ে না বলতে পারতাম যে আমার শরীরটা ভীষণ খারাপ, তাহলে তো তোমাদের দাদা বুঝতে পারতো না, আর আমি পড়ে যেতাম। তো আজকে রিস্ক না নিয়ে মা সঙ্গে গেছিলো, আর গাড়ি নিয়ে গেছিলো। তো ডক্টর দেখিয়ে কিছু কেনাকাটা করলাম, সেগুলো তোমাদেরকে পরের ভ্লগে দেখাবো। আর এই যে এই ওষুধগুলো দিয়েছে, আর বাড়িতে এসে এখন খাচ্ছি হচ্ছে গরম গরম মসুর ডাল, আর এটা হচ্ছে ফলমূল। তো ডক্টর বলেছে বেশি করে খেতে, আর আমি খাই না। তো তারপর এই যে এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। দেখো ছেলের কাণ্ড, 3টে পেন একসাথে জয়েন্ট করেছে সেলোটেপ দিয়ে, দিয়েও এখন এটা করে লিখছে। তো আমি বললাম, মাঝখানের পেনটা কি করে লিখবি, ওটা তো আটকে গেছে। তো বলছে না, এই যে মানে পেনের মুটকিটা খুললেই সেটা দিয়েও আবার ও লিখতে পারবে, আর পেছনের পেনেরও তাই, মুটকিটা খুললেই আবার ও লিখতে পারবে। তো এই হচ্ছে ওর বুদ্ধি, দেখো ওর কাণ্ড। তো যাই হোক, এখন শরীরটা অনেকটাই ভালো আছে। এটা হচ্ছে অনেক দিন আগেরই ভিডিও তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। তো এই আর কি, বলে না মানুষের বিপদ কখন হয় কেউ বলে বলে কোনো দিনও বিপদ আসে না, হঠাৎ করে বিপদ চলে আসে। তো আমারও সেম, সেদিন সারাদিন সকাল থেকে শরীরটা আমার ভালোই ছিল। হঠাৎ করে রেডি হয়ে যখন ছেলের স্কুলে যাব বেরিয়েছি, তখন রাস্তাতে এরকম অবস্থাটা। তো বাড়ির সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক চলো। আর এটা হচ্ছে রাত্রেবেলা এখন ছেলের বায়না করছে যে হচ্ছে ও এখন বিরিয়ানি খাবে। তো আমি যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম তখন তো বাড়িতে ছিল না, ও গেছিলো স্কুলে। তারপর এখন সন্ধেবেলায় যে বায়না করছে ও নাকি বিরিয়ানি খাবে। তো তোমাদের দাদা এখন ফোন করে বললাম, তো বললো ঠিক আছে আমি বিরিয়ানি নিয়ে আসছি। তো এখন তোমাদের দাদা গেছে বিরিয়ানি আনতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো। আর আমার চোখ মুখগুলো দেখো, দেখে বুঝতেই পারছো শরীরটা ভীষণ খারাপ। আর মাথাতে দেখো তেল দেওয়া, যখনই আমার শরীর খারাপ হয় তখনই আমি মাথাতে তেল দিই, তার আগে দেই না। তো এইদিকে দেখো তোমাদের দাদা বিরিয়ানি নিয়ে এসেছে। তো এই দুটো প্যাকেট থেকে আমরা খাবো 3জন, কারণ আমি বিরিয়ানি তেমনটা আমার ইচ্ছে নেই খাওয়ার, আমি অল্প একটু নিব বাটিতে, আর একটা হচ্ছে তোজোর। তো তোমাদের দাদাকে আর ছেলেকে ভাগ করে দিব, আর হচ্ছে আমি একটু খাবো। আর তোমাদের দাদা এদিকে শশা কাটছিল, শশা দিয়েছিল এটার সাথে, তবুও ওর আরও শশা লাগবে বলে আরও শশা আর কি কাটছিল। তো এই আর কি, আমার দোকানের বিরিয়ানিটা বেশি ভালো লাগে না, বাড়িতে যেটা বানাই সেটাই বেশি ভালো লাগে খেতে, কারণ ওটাতে না আঁতরটা আমি খুব কম দেই, সামান্য। আর দোকানের বিরিয়ানিতে না আঁতরটা একটু বেশি থাকে, জন্য প্রচণ্ড গন্ধ লাগে আঁতরের। তো এই জন্য আর কি ভালো লাগে না। তো চলো এখন এই যে ভাগ করে দিচ্ছি তোমাদের দাদাকে আর ছেলেকে, আর আমি হচ্ছে বাটিতে একটু নিলাম, এটা আমি খাবো। আর তোজোরটা তোজোকে দিয়ে এসেছি। তো বন্ধুরা এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। তো একটু একটু করে ভিডিওগুলো করা ছিল, তো ভাবলাম এই ভিডিওটা এই ভিডিওর সাথে জুড়ে দেই। তো এটা হচ্ছে আমার প্রচণ্ড পোলাও খেতে ইচ্ছে করেছিল রাত্রেবেলা, দুপুরবেলা হয়েছিল চিকেন, তো রাত্রেবেলা ইচ্ছা করেছিল পোলাও খাবো।
তো দেখো তোমাদের দাদা পোলাও বানিয়েছে। আসলে আমি কিন্তু ওকে সব কিছু দেখিয়ে দিয়েছি আর ও করেছে। তো এই দেখো পোলাওটা খুব টেস্টি হয়েছিল। তো তোমরা কে কে এরকম পোলাও খেতে ভালোবাসো? আর তার সাথে হচ্ছে এই যে চিকেন কষা। আর দিদিভাই আর মার জন্য বানিয়েছিলাম হচ্ছে আলুর দম। কারণ দিদিভাই আর মা হচ্ছে চিকেন খায় না, তার জন্য ওদেরকে আর কি আলুর দম করে দিয়েছিলাম। তো আলুর দমটাও খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।